নিঘ্নন্তি নিধন করে, ভূতানি জীবগণ ভাবয়ন্তি পালন করে, চ ও যত যার মিথ পরস্পর। অনুবাদ: বাস্তবিকই পরমেশ্বর ভগবানের ইচ্ছা শক্তির প্রভাবে জীব কখনো বা পরস্পরকে সংহার করে বা পরস্পরকে পালন করে। হরে কৃষ্ণ। কি বলা হয়েছে? বাস্তবিকই পরমেশ্বর ভগবানের ইচ্ছা শক্তির প্রভাবে জীব কখনো বা পরস্পরকে সংহার করে বা পরস্পরকে পালন করে। তাৎপর্য ছিল প্রভুপাদের। নরবিজ্ঞানীদের মত অনুসারে প্রাকৃতিক নিয়মে জীবকে জীবন ধারণের জন্য সংগ্রাম করতে হয় এবং যে সবচেয়ে যোগ্য সেই বেঁচে থাকতে সক্ষম হয়। কিন্তু তারা জানে না যে প্রকৃতির এই নিয়মের পিছনে রয়েছে পরম নিয়ন্তা পরমেশ্বর ভগবান। শ্রীমদ্ ভগবদ্ গীতায় প্রতিপন্ন হয়েছে যে ভগবানের অধ্যক্ষতায় প্রকৃতির নিয়ম নিয়ন্ত্রিত হয়। তাই যখনই পৃথিবীতে শান্তি দেখা যায় তখন বুঝতে হবে যে ভগবানের শুভ ইচ্ছার প্রভাবেই তা হয়েছে, এবং যখন কোথাও অশান্তি দেখা যায় তাও ভগবানেরই ইচ্ছার প্রকাশ বলে বুঝতে হবে। ভগবানের ইচ্ছা ব্যতীত একটি তৃণও নড়ে না। তাই যখন ভগবানের বিধান অনুযায়ী সুবদ্ধ আইনসমূহ অমান্য করা হয় তখন মানুষে এবং দেশে দেশে যুদ্ধ হয়। তাই শান্তি লাভের সর্বোৎকৃষ্ট পন্থা হল সব কিছুই ভগবানের প্রতিষ্ঠিত বিধান অনুসারে সম্পাদন করা। ভগবানের বিধান হচ্ছে আমরা যা কিছু করি, যা কিছু খাই, যা কিছু উৎসর্গ করি অথবা যা কিছু দান করি তা যেন অবশ্যই ভগবানেরই সম্যক সন্তুষ্টি বিধানের জন্য করা হয়। ভগবানের ইচ্ছার বিরুদ্ধে কখনই কোনো কিছু করা উচিত নয়, খাওয়া উচিত নয়, উৎসর্গ করা উচিত নয় অথবা দান করা উচিত নয়। বীরত্বের কাজে সবচেয়ে ভালো দিকটা হলো বিবেচনা, এবং তাই ভগবানের প্রীতিবিধানমূলক কাজ আর ভগবানের কাছে অপ্রীতিকর কাজের মধ্যে যে কি পার্থক্য তা কিভাবে বিচার করতে হয় সেই শিক্ষা লাভ করতে হবে। ভগবানের প্রীতি এবং অপ্রীতির পরিপ্রেক্ষিতেই এইভাবে কোনো কাজের যথার্থতা বিবেচিত হয়। ব্যক্তিগত খেয়ালের কোনো অবকাশ সেখানে নেই। ভগবানের সন্তুষ্টির উদ্দেশ্যে লক্ষ্য স্থির করে আমাদের সর্বদা সব কিছু করতে হবে। এই ধরনের কার্যকলাপকে বলা হয় যোগকর্ম সুকৌশল, বা পরমেশ্বর ভগবানের সঙ্গে যুক্ত হয়ে কর্তব্যকর্ম সম্পাদন করার কৌশল। এইটি হচ্ছে সর্বাঙ্গ সুন্দরভাবে কোনো কাজ করার কৌশল। হরে কৃষ্ণ। তো এখানে আমরা এই শ্লোকের আলোকে বুঝতে পারলাম যে ভগবানের ইচ্ছা শক্তির দ্বারাই সব কিছু সাধিত হয়। পরমেশ্বর ভগবানের ইচ্ছা শক্তির প্রভাবে জীব কখনো বা পরস্পরকে সংহার করে বা পরস্পরকে পালন করে। তো যখন একজন আরেকজনকে আঘাত করে সেটাও কৃষ্ণের ইচ্ছাতেই হয়। আবার কেউ যদি একজন অপরজনকে ভালোবাসে তাহলে বা পালন করে সেটাও বুঝতে হবে ভগবানেরই ইচ্ছার প্রভাবে, কারণ ভগবানের ইচ্ছাটাও আমাদের কর্মফলজনিত কারণেই হয়ে থাকে। আমাদের কর্মফল শাস্ত্রে বলা হয়েছে যে যদি কোনো ব্যক্তি অন্য কোনো ব্যক্তি